বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। অ্যানালিসিসটা একটু আনকমন হবে মনে হয়, বা অনেকের হয়তো ভাবনার বাইরে হবে, এমন কিছু হইতে পারে। আসেন এখন আজকের অ্যানালিসিসে আমরা চলে যাই। কয়টা কোম্পানি বাড়ছে, কয়টা কোম্পানি কমছে, কোনটা লাল কোনটা রেড, এগুলো আমার বলার সময় নেই। আমি টু দ্য পয়েন্টে চলে আসি। এখন দেখেন, আজকে ইন্ডেক্স একটা মুভমেন্ট দিছে। এই মুভমেন্ট বেশ পজিটিভ, খুব সুন্দর মুভমেন্ট হয়েছে মনে হয়েছে। কিন্তু এই লেভেলে ভলিউম কিন্তু অনেক কম। প্রাইস লেভেল তুলনায় ভলিউম অনেক কম। এখন আমার অ্যানালিসিস ছিল বাজার কারেকশানের বা বাজার নিচে নামার। তা আমার সে অ্যানালিসিস কি ভ্যালিড আছে, সেটা এখন কথা। হ্যাঁ, আমি আমার সে অ্যানালিসিসে এখনও ভ্যালিড আছে, সেটা থেকে নড়ি নাই। সেটা থেকে সিগন্যাল না পাওয়া পর্যন্ত নড়ব না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা কি হইতেছে দেখেন, এই বাজার যত দেরি করতেছে উঠতে, এই 3 দিন নামছে, বা একটা যে ইনভার্টেড হ্যামার করে 2টা রেড ক্যান্ডেল করে আবার যে ডোজি ক্যান্ডেল করছে, এগুলো সবগুলোতে বাজারের দেরি হচ্ছে। যত বেশি বাজারের এখন দেরি হচ্ছে, তত বেশি বাজারের উঠাটা কঠিন হয়ে যাচ্ছে। এটা আপনারা হয়তো সবাই ধরতে পারবেন না বিষয়টা। যত বেশি দেরি হচ্ছে বাজার উঠতে, তত বাজারের ওঠাটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ টাইমের ব্যাপার। টাইমের মধ্যে যদি না উঠতে পারে, তাহলে আবার টাইম তাকে সাপোর্ট দিবে না। আবার টাইম সাপোর্ট না দিলে উঠতে পারবে না। অনেক রকম বিষয় আছে। তো যাই হোক, দেখেন বাজার আজকে যে ক্যান্ডেলটা করছে খুব সুন্দর, ভালো ক্যান্ডেল করছে, কিন্তু ভলিউম সাফিসিয়েন্ট না। হ্যাঁ, তবে ভলিউম গতকালের চেয়ে ভালো, এটাই আর কি। তা আমি এটাকে একটা রিটেস্ট বলতে চাচ্ছি। এর আগে আপনাদেরকে দেখাই যে বাজার আজকে পজিটিভ ক্যান্ডেল করছে, ঠিক আছে, ভালো কথা সবাই। কিন্তু আজকে বাজারের এমএসসিডিতে ডাইভারজেন্স আরও বাড়ছে। দেখেন, এমএসসিডিতে ডাইভারজেন্স বাড়ছে, প্রাইস বাড়ে, এমএসসিডি কমে, তাহলে এমনিতে নেগেটিভ ডাইভারজেন্স হয়ে গেল। এর বাইরেও আবার দেখেন যে 2টা ডাইভারজেন্স হিস্টোগ্রাম দেখা যাচ্ছে, রেড হিস্টোগ্রাম দুইটা আজকেও দেখা যাচ্ছে, কালকেও দেখা যাচ্ছে, কিন্তু বাজার পজিটিভ হয়েছে। এমএসসিডি ক্রস ওভার হয়ে নিচে নেমে গেছে। বোঝার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারবেন। এরপরে যে আমি এটাকে বলতে চাচ্ছি একটা রিটেস্ট। এটা বাজারের এটা একটা রিটেস্ট। আমি একটু আরএসআই দিয়ে দেখি তো, আরএসআইতে কী আছে। না, আরএসআই মোটামুটি ঠিক আছে, ডাইভারজেন্স না। আমি এটাকে আবারও বলতে চাচ্ছি, এটা একটা রিটেস্ট। রিটেস্টটা কীভাবে আপনাদেরকে দেখায়, এই যে ভালোভাবে দেখবেন, আমি ইচিমুকুটা উঠাই দিচ্ছি। এই বাজার আজকে এখান দিয়ে বললে একটা মর্নিং 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 ডোজি স্টারের মতো একটা ইয়ে করছে। তা আমার সেইটা বিষয় না, আমার বিষয় হচ্ছে এখানে বাজার এই বরাবর সাপোর্টে 2টা সেম ক্যান্ডেল করছে। বরাবর সাপোর্টে 2টা সেম ক্যান্ডেল করছে, যেটা হচ্ছে রিটেস্টের একটা কারণ। এই রিটেস্টটা হচ্ছে ডাউনের রিটেস্ট, এই রিটেস্টটা আপের রিটেস্ট না। বোঝার চেষ্টা করবেন। বাজার উঠলে তো আমার জন্য ভালো, কিন্তু আমি তো বাজার উঠা দেখতে পাচ্ছি না। আমার সমস্যা তো হয়ে গেছে এখানে। এভাবে ডাউন যাওয়ার রিটেস্ট করছে আজকে বাজার। এটাকে ডাউনের রিটেস্ট বলা যাবে। কী জন্য বলা যাবে আমি দেখাচ্ছি, কী জন্য রিটেস্ট হচ্ছে দেখাচ্ছি। এখন আসেন, আমি বাজারের একটা মেজারমেন্ট নিচ্ছি। আমার এখন প্রয়োজন হচ্ছে বাজার যে সাপোর্ট ভাঙছে, সেই সাপোর্টটাকে আবার রেজিস্ট্যান্স বানাইছে। উপর থেকে নামতে গিয়ে যে সাপোর্ট ভাঙছে, এই সাপোর্টটাকে ভাঙছিল, ভেঙে নিচে আসছিল, নিচে আসি আবার ব্যাক করছে, ব্যাক করি ওটাকে রেজিস্ট্যান্স বানায়। আজকে রেজিস্ট্যান্স বানায়, সেখানে দাঁড়াইছে। যদি রিটেস্ট হয় কালকে বাজার, যদি রিটেস্ট হয় তাহলে কালকে বাজার নিচে নেমে যাবে, এবং নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটাই থাকবে। এই যে দেখেন, আমরা যদি এখান থেকে একটা মাপ দিই, আমি এই রিটেস্টের
সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজতেও অনেক কষ্ট হবে মনে হচ্ছে। এখান থেকে একটা মাপ দিয়ে দেখি। দেখেন এই লেভেলটাতে বাজার আটকাইছে, যে লেভেলটাতে এইটা হলো রিটেস্ট লেভেল, এইটাই হলো রিটেস্ট লেভেল, যার যে লেভেলটাতে আটকাইছে সেটা। এই এখন রিটেস্ট যদি হয় তাহলে কী হবে, রিটেস্ট হলে কালকে বাজার কারেকশন হবে। বাজারের মধ্যে অনেক রকমের অসঙ্গতি তৈরি হয়েছে এবং বাজার যত দেরি করতেছে সে অসঙ্গতিগুলা বা উঠার চান্সগুলা দিন দিন এই নষ্ট হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি বাজারে কারেকশান আছে এবং বাজারকে এই কারেকশানটা সম্পন্ন করে উঠতে হবে এবং সেই কারেকশানটার দূরত্ব কতটুকু হইতে পারে দেখেন, আজকে আর বেশি বড় লাগবে না, এই সাপোর্ট লেভেল হইতে পারে এই 5398 বা 5380, এই সাপোর্ট লেভেলটা হইতে পারে। এই আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই রিটেস্টটা আপনারা বুঝছেন আশা করি, নাহলে আবার দেখাই দিই। এই যে দেখেন এইটা হলো রিটেস্ট, এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট ভাঙছে। কীভাবে সাপোর্ট ভাঙছে, এই যে সাপোর্টটা ভাঙছে, এখান থেকে এসে সাপোর্টটা ভাঙছে, ভেঙে এখানে পর্যন্ত উঠছিল, আবার ব্যাক করছে। এই সাপোর্টটাকে এখন রেজিস্ট্যান্স বানাইছে, এরপরে এখান থেকে এখানে নেমে আসলে দেন দিস ইজ রিটেস্ট। আশা করি বুঝতে পেরেছেন। এ হলো বাজারের অবস্থা। বাজারের এই লেভেলে নামার প্রয়োজন আছে 5430 এরকম। আরেকবার একটু দেখাই। আর এমনি বাকি সব ঠিক আছে। আমি বাজারের কালেকশন থেকে সরতেছি না আমার অ্যানালিসিসের বেসিসে। কারো অ্যানালিসিস আমি ফলো করি না, কারো অ্যানালিসিসের কথা আমি বলি না। এই বাজার হয় এখানে নামতে পারে 5486, অথবা বাজার নামতে পারে হলো এখানে 5350-60 এই লেভেলে। এটা হলো ইন্ডেক্সের অ্যানালাইসিস। আপনারা এটা পেনিক হিসাবে নেবেন না, এটা প্রয়োজনীয় কারেকশান হতে পারে। আর যদি বাজার না চাই তাহলে হবে না। বাজার না চাইলে নিচে না নেমেও এক সাইডে থেকেও কারেকশান শেষ করা যায়, সেটাও কিন্তু একটা অপশন। আশা করি বুঝতে পেরেছেন ইন্ডেক্সের অ্যানালিসিসটি। আর ইন্ডেক্স কীভাবে টার্গেটটা ফিল আপ করছে এটা আরেকবার দেখে নেন, যারা নতুন আছেন তারা, যারা আগে দেখেন নাই। এভাবে বাজার অ্যানালিসিসকে ওকে করছে। এই ক্লাসিক বলতেছে হারমোনিক, ABCD হারমোনিক প্যাটার্নকে বরাবর 100% কমপ্লাই করে বাজার এখন কারেকশানে। এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, এগুলোই হলো মেজারমেন্ট। হ্যাঁ, এগুলো দিতে জানতে হবে, এগুলো দেওয়া বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও এটার আমরা ফিবোনাচি যদি টানি সেম রেজিস্ট্যান্স পাবো সেম লেভেলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বেশি কথা বলবো না।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা নিয়ে কথা